নেতৃবৃন্দ, এই 20টা নেতৃবৃন্দ আপনারা প্রতি ওয়ার্ডে বসবেন কালকে সকালবেলা এক জায়গায়। আমার কথা বুঝতে পারছেন? 1 নম্বর থেকে 9 নম্বর যে ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ড, এই 9টা ওয়ার্ডে আপনার 9 গুণিং 180 জন লোক, মানে 20 জন করিয়া, 10 জন আর 10 জন, 20 জন হোক আর 15 জন হোক, 18 জন হোক আর 12 জন হোক বা 10 জন হোক, যে কয়জন আপনার নেতৃবৃন্দ আছেন আপনাদের ওয়ার্ডে যারা নেতৃত্ব দিয়ে আসছেন বা আসতেছেন, আপনারা সকলে বসবেন 9টা ব্লকে। যেমন সুকানগঞ্জে বসবেন 2 নম্বরে আপনার ওই মজায় বসবেন, 5 নম্বরে আদর্শ বাজার, এরকম বাজার আছে না, এরকম 9 নম্বর পর্যন্ত 9টা ওয়ার্ডে বসবেন। কারা কারা বসবেন? ওই ওয়ার্ডে নেতৃবৃন্দ 20 জন বসবেন এবং সঙ্গে নেবে অঙ্গ সংগঠনের 2 জন বা 3 জন করিয়া। কথাটা বোঝা গেছে? 20 জন আমাদের গন্তি আছে, 20 জন, এতে 6 জন উপস্থিত হয়ে হবেন, 12 জন হলে হবে, 10 জন হলে হবে। ওই 20 জন এবং প্রতিটি সংগঠন, ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, তাঁতি দল, যে কয়টা আমাদের সংগঠন আছে সংগঠনের লোক ডাকবেন, ডাকিয়ে বসবেন। বসে আমরা পাড়া ভাগ করবেন, এটি থেকে এদিকে একটা পাড়া, এটি থেকে এদিকে একটা পাড়া, এদিক থেকে এদিকে একটা পাড়া। এইভাবে দেখা গেল তো 7টা বা 8টা পাড়া হইল, এই 7টা বা 8টা কাগজ নেবেন, এরকম সাদা কাগজ নেবেন, নিয়ে প্রথমে লিখবেন কি নাম লিখবেন, পিতার নাম বা স্বামীর নাম, হ্যাঁ পদবি লিখবেন, মানে ওরা কোন পদে আছে, আমার সদস্য পদবি হবে না, ঠিক আছে? কোনো পদ পদবি নাই, সাথে সবাই সদস্য হবে, সদস্য এবং পাড়ার নাম। আর দয়া করে মোবাইল নাম্বারটা নিতে ভুলবেন না, মোবাইল নাম্বার। এই সদস্য কাকে কাকে নেবেন? একটা পাড়ায় দেখা গেল যে আমাদের পুরুষ অর্থাৎ মূল দল 5-7টা লোক আছে, ওই পাড়ার মধ্যে ওই 5-7টা লোকের নাম দেখবেন যাদের 400 কাগজ আছে, নাম 400 সিরিয়ালের মধ্যে আছে, যে নাম আছে। এই পাড়া মনে করেন খালিয়া বাড়ি পাচ্ছেন, 5 নম্বর খালিয়া বাড়িতে আছে, এখানে একটা পাড়া আছে, এই পাড়াতে 5টা সদস্যর নাম আছে, বিএনপির না। এই বিএনপির মধ্যে দেখা গেল ওটা 2টা বা 3টা নিলেন, ঠিক আছে? ওটা মহিলা দলের, ওই খালিয়া বাড়ির দেখবেন মহিলার নাম নেবেন। ওইটা দেখা গেল ওই পাড়ার মধ্যে কাকে আছে, ছাত্র দলের আছে, যুব দলের আছে, ওই লোকের নাম নিয়ে এইরকম 18 বা 20 বা 25টা আমার কথাটা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন যে একটা ওয়ার্ডে যেমন 4 নম্বরে ময়দান ঢাকা, ঢাকুয়া পাড়া, কাস্টম পাড়া, পূর্ব পাড়া আছে না, এদিকে গোটাউনের বাগ, এরকম আছে। পাড়ায় ভাগ করিবে, ভাগ করার পরে 6টা পাড়া হইল, 6টা কাগজ নিবে, এই পাড়ায় বসবাস করে। ওইটা কায়দা ছাত্র দলের লোক আছে, কায়দা স্বেচ্ছাসেবক আছে, কায়দা যুব দলের ছেলে আছে, কায়দা বিএনপির লোক আছে, এই লোকের ওটা নাম লিখবে। এই একটা পাড়া কমিটি করে মহিলা অবশ্যই থাকবে, মহিলা কম করে 10টা মহিলার নাম নেবেন, ভালো মহিলা, যায় স্মার্ট বুঝেন তো, আর কথাবার্তা বলতে পারে, মানে ওয়ার্কার করি পারবে, চালু মহিলা। আচ্ছা হ্যাঁ, চালু মহিলা নেবেন, আছে না পাড়ায় পাড়ায় চালু ভদ্র শিক্ষিত মহিলা আছে না, স্মার্ট, এরকম স্মার্ট মহিলার নাম নেবেন। নাম নিয়ে মানে 5টা-7টা কমিটি কাইলে হয়ে গেল তোমার। তাহলে কাইলে যদি তোমরা করে দিলাম, সে কাইলে 9 কমিটি 9টা কমিটি হয়ে গেল, কোথাটা হয়ে গেছে, কমিটি হয়ে গেল। 1 থেকে 9 নম্বর পর্যন্ত কাইলে কমিটি হয়ে যাবে, আমাদের আর প্রতিদিনের দায়িত্ব হবে না। তাহলে 1 থেকে 9 পর্যন্ত আমরা কালকে কমিটি করে ফেললেন। এই কমিটিতে করলেন, এই কমিটি করার পরে ওই যে মনে করেন ঝাপকোপাড়ার কমিটি, ওই ঝাপকোপাড়ার কমিটির দল থেকে আমাদের দিয়েছে যে এই ঝাপকোপাড়ার কমিটি চলে আসবে একটা টিম বাই কমিটি, মহিলা টিম একবার, পুরুষ টিম একবার। ওই ঝাপকোপাড়ার টিম যাবে কাস্টমপাড়া ওয়ার্কার পরিবার, আর কাস্টমপাড়ার টিম আসবে মনে করো 8 দিনে পাড়ার টিম আসবে চেয়ারম্যান পাড়া বা বুকপাড়া, বুকপাড়ার টিম যাবে পশ্চিম পাড়া, পশ্চিম পাড়ার টিম যাবে এই এটা হচ্ছে মানে চক্র হিসেবে ঘুরতে থাকবে। তাহলে দেখা গেল অন্য সংগঠন যেভাবে অন্য সংগঠন দেখা গেল কিন্তু দলে দলে এইভাবে ওয়ার্কার করি যায় নাই। ওরা যদি যায় চুপ করে বাড়ি যায়, কার বাড়ি কুদি যায়, মানুষ টের পায় না। যখনই আমরা এইভাবে নামবো 1-2 দিন যদি ওয়ার্কার করি, মানুষ এমনি এলাকা থামে যাবে। কথাটা বুঝতে পারছেন? অন্য সংগঠন যারা করে তারা কিন্তু ওই আমাদের মতো এইভাবে যদি যায়, এরা কিন্তু দল নিয়ে যাবেন, তাই না?
ওরা গেল নামাজ পড়ে জুম্মার ওইটা একটা মন্ত্র পড়ে দেন, মহিলারা তো আস্তে আস্তে বাড়ি দিয়ে তালিমের নাম দিয়া ঘোষা বান্ধার নাম দিয়া ওইটা একটা তোবা টাইম করাই কোথাও চুপচুপ করে কিন্তু ওরা আর ওখানে আনুষ্ঠানিকভাবে এইভাবে যাবো এ পাড়ার লোক ও পাড়া ও পাড়ার লোক এই পাড়া তাহলে মানুষও বুঝে গেল বা লোক তো আছে তাহলে সেই লোক আছে এই কথাটা বুঝা গেছে। আমরা এইভাবে এই কালকে থাকি আমাদের দিক নির্দেশনা এই কার্যক্রমটা শুরু করে। আরেকটা কথা, এই যে কালাম ভাই বললো আরো নেতৃবৃন্দ বললো যে টাকা 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 আমরা 17 বছর রাজনীতি করে আছি না, 2-3 বার ছোটবেলা থেকে আছি, আমি তো প্রায় 91 সাল থেকে আসবো কত সাল আসতেছি, টাকা ছাড়া আমি চলতেছি না, সামনে 2টা মাস চলে পাবো না, হ্যাঁ টাকার জন্য কি আমরা দল ছাড়ি দেবো নাকি? হ্যাঁ টাকার দিকে কেউ তাকাবেন না, তুই সাহেব খরচ দিলে দিবে, না দিলে আমরা যেভাবে চলতেছি এভাবে চলবো। আর কোন কথা আছে? আমাদের টাকার জন্য কি ভোট ছাড়ি দিয়ে ধানের শেষে ভোট ছাড়ি দিয়ে আমরা কি ওই লাঙ্গলক যা ভোট দেবো নাকি? হ্যাঁ বসা হবো নাকি? তা পোশাক করে কোনো কথা নাই, আমরা ভোট করবো, এটা হলো কথা। পালাপাড়াকে জিতাইতে হবে, প্রতিটি ওয়ার্ডে 9টা ওয়ার্ডে 9টা ওয়ার্ডে আমাকে ফার্স্ট হইতেই হবে, যে কোনো আমাদেরকে মুসলমান হাত ধরা হোক পা ধরা হোক আর যে কোনো অবস্থায় আমাদেরকে অন্তত পক্ষ কিছু না পারো করতেছি না। আপনার অন্তত যে দিক নির্দেশনাটা দিচ্ছে আমার মানে আকবর ভাই আছে, সভাপতি সাহেব আছে, উনি যে আমার দিক নির্দেশনা দিবে এই কমিটির ব্যাপারে, তা আমি যতটুকু আমার জানার মধ্যে আমি বললাম। আমরা কালকে দয়া করে এই প্রতিটা আমরা সুপার 10-20 নিজ নিজ এলাকায় বসবেন, বসে আপনারা পাড়া ভাগ করবেন, আগে পাড়া ভাগ করে এরকম 6-6টা পাড়া 6টা সিট নেবেন, হ্যাঁ 10টা হইতে পারে, 5টা হইতে পারে, 12টাও হইতে পারে, হ্যাঁ এটা নমুনা, এই নমুনা অনুপাতে আমরা ওখানে অবশ্যই মহিলা, ঠিক আছে, হ্যাঁ এবং অঙ্গ সংগঠনের লোক, প্রতিটা পাড়ায় আমাদের যাদের লোক থাকে এই কমিটিটা আপনারা কালকে করবেন। আর এই যে আমাদের খাতা দিছে 400 বা 400 প্লাস